সালাম আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। দেখতে, দেখতে ২০২৬ এর ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল। খুবই সুন্দর এবং ফেয়ার একটি নির্বাচন হয়েছে। নিঃসন্দেহে স্বাধীনতার এই দীর্ঘ এক সময়ে এই নির্বাচনটি সবচাইতে সুন্দর এবং ফেয়ার নির্বাচন। যেখানে কোনো প্রাণহানি হয়নি। ২-১ জায়গায় হয়তো জাল ভোট দেয়া কিংবা কারচুপি করার অভিযোগ এসেছে। সব মিলিয়ে বলা যায় সুন্দর নির্বাচন হয়েছে। তবে ফাইনাল রেজাল্টের দিক দিয়ে জামায়াত ইসলাম ডিপ স্টেটের সাথে ভালোভাবে ডিল করতে পারেনি। মিডিয়ার সাথে ভালোভাবে ডিল করতে পারেনি। ফলে ডিপ স্টেট এবং মিডিয়ার কাছে জামাত ইসলাম পরাজয় বরণ করে। যার ফলে অনেকগুলো আসনে জামাত ইসলামকে হারিয়ে দেয়া হয়েছে। জামাত ইসলাম অন্তত পক্ষে ১৩৫ আসন পাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। যাই হোক, জামাত ইসলামকে ডিপ স্টেট ৮০টার মতো আসনের আটকে রেখেছে। এটা নিঃসন্দেহে ডিপ স্টেটের সফলতা। তবে আগামী দিনে বাংলাদেশে ডিপ স্টেট সফল হবে না। খুব সম্ভবত বিএনপি এই সরকারটি পুরোপুরি রান করতে পারবে না। এই সরকার ফল করার সম্ভাবনা আছে। যেহেতু ২৬-২৭ এই সময়টা হচ্ছে সরকারের ঋণ পরিশোধের সময়। তো বিএনপি সরকার এই ঋণগুলো পরিশোধ করতে গেলে হিমশিম খাবে। যার ফলে দ্রব্যমূল্য বেড়ে যাবে, নিত্যনৈমিত্তিক বাজার দর বেড়ে যাবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। মাঝপথে হয়তো সরকার ফল করতে পারে। ২০২৮-এ হয়তো আরেকটি নির্বাচন হতে পারে। ২০২৮-এ যদি নির্বাচন হয়, এই নির্বাচনে জামাত ইসলাম মানুষের ম্যান্ডেট নিয়ে বিপুল পরিমাণ আসনে জয়লাভ করবে এবং রাষ্ট্র ক্ষমতা গঠন করবে। দেখা যাক কি হয়। আমরা বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের কল্পনা করি এবং বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা হোক এই আশা করি। বিএনপি সরকারের কাছে আমরা আশা করব তারা যেন বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চেষ্টা করে। একই সাথে চাঁদাবাজ, দখলবাজ এইগুলো থেকে যেন বিএনপি সরকার বিরত থাকে। ধন্যবাদ।